হ্যালো ফ্রেন্ডস, সবাই তোমরা কেমন আছো? আর তোমাদের মন ভালো রাখার জন্য আজকে আমি একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। সেটি হচ্ছে মাছের রেসিপি। মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে সবজি নিয়ে নিয়েছি আলু, ধনিয়া পাতা, ধনিয়া পাতার কিন্তু ডাঁটি নয়, শুধু পাতাটা, আর কিছুটা টমেটো, দুটো কাঁচা লঙ্কাকে চিড়ে নিয়েছি, আর একটুখানি আদা রসুন আর পেঁয়াজ। আদা রসুন পেঁয়াজটা কিন্তু আমি পেস্ট করে নেব। এবার এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হতে কড়ার চারিপাশে লাগিয়ে দিলাম। কড়ার চারিপাশে তেলটা লাগানোর কারণ হচ্ছে মাছগুলো যখন দেব তখন কিন্তু মাছগুলো কড়ার গায়ে একটুও ধরেও যাবে না আর আটকেও যাবে না। আর মাছগুলো কিন্তু খুব সুন্দর করে লাল লাল করে ভাজতে হবে, তবেই এই রেসিপিটা খুব ভালো লাগবে। আমার মাছটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, ওটাকে তুলে রেখে দিলাম। এবার এখানে যে আলুটা কেটে রেখেছিলাম আলুটা দিয়ে দিলাম, ওপরের থেকে দিয়ে দিলাম অল্প করে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে লাল লাল করে আলুটাকে ভেজে নেব। আর আলুগুলো কিন্তু একটু মোটা মোটা করে কাটতে হবে। আলুটা ভাজা হয়ে গেল, আমি আলুটাকে তুলে রেখে দিলাম। ওই তেলেতেই দিয়ে দিলাম অল্প করে একটুখানি জিরে, তারপর দিয়ে দিলাম টমেটো। টমেটোটা একটু ভাজা হয়ে যেতে নুন দিয়ে ভালো করে টমেটোটাকে গলিয়ে নিলাম। তারপর পেঁয়াজ আদা রসুনের পেস্টটাকে যে তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর আবারও দিয়ে দিলাম লঙ্কা, হলুদ, নুন দিয়ে ভালো করে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। তারপর আলু ভাজাটাকে দিয়ে দিলাম মশলাটার মধ্যে, দিয়ে ভালো করে আলুর সাথে মশলাটাকে কষিয়ে নিলাম। তারপর উপর দিয়ে অল্প একটুখানি ধনিয়া পাতা দিয়ে আবারও কষিয়ে নিলাম। নিয়ে পরিমাণ মতো জল দিয়ে ওপর দিয়ে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ ফুটতে দেবো, যতক্ষণ না আলুটা সুন্দর সেদ্ধ হচ্ছে। আমার এখানে সুন্দর করে আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পর মচমচে করে ভেজে রাখা মাছের গাঁতাগুলোকে আমি দিয়ে দিলাম। এবার মাছের গাঁতাগুলো গ্রেভির মধ্যে চুবিয়ে দেবো। অল্প একটুখানি ফোটার পর ওপর দিয়ে কাঁচা ধনিয়া পাতা কুচিটা দিয়ে দেবো। ব্যাস তৈরি হয়ে গেল আমার পোনা মাছের কষা কষা করে তরকারি। তবে বন্ধুরা, আমি এখানে মাছের গাঁতা দিয়ে করেছি, তোমরা পারলে মাছের গাঁতাটা দিয়ে করবে। এর অপূর্ব একটা স্বাদ লাগে আর টেস্টটাও হয় একদম আলাদা। এই সুস্বাদু মাছের তরকারিটা বানাবে যেদিন ভাতের কিন্তু চালটা বেশি করে নেবে, না হলে কিন্তু ভাত হাঁড়িতে কম পড়ে যেতে পারে। বন্ধুরা, আজকে আমার মাছের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। আর আজকের ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে স্বাদের খোঁজে উইথ বান্টির চ্যানেলটিকে।